বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে ডব্লিউটিএড সিটেট 2024 সালে যে পরীক্ষা হবে তাকে কেন্দ্র করে আমরা যে সিটিপি শুরু করেছি। আজকে সেকেন্ড ইউনিট যেখানে আছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টাল। তাই প্রথমে আজকে আমরা আলোচনা করব, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে হেরিডিটি যেখানে আছে বংশগতি এবং এর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তারপরে আমরা পরিবেশ সম্পর্কে আলোচনা করব, যেগুলি শিক্ষার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করবো, এবং তারপর আমরা এমসিকিউ শুরু করবো। আজকে আমরা প্রথম শুরু যে বংশগতি বা হেরিটি, যেগুলো আমরা নিয়ে আলোচনা করবো, যেগুলো আমার সিটি এবং ডব্লিউটি দুটোতে সিলেবাসে আছে এবং খুবই গুরুত্ব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এটা সোজা এবং বুঝতে পারলে খুব সোজা, এবং এখান থেকে কোশ্চেন আসে, সব থেকে বেশি কোশ্চেন আসে। সুতরাং প্রথমে কি আছে, আজকে হেরিটি। হেরি কথা হলো বংশগতি। জন্মসূত্রে আমরা যা পাই তাকেই বলি বংশগতি, অর্থাৎ আমরা জন্ম থেকে যে পিতা মাতার কাছ থেকে যেটাই পেয়ে থাকি সেটা হচ্ছে বংশগতি বা হেরিটি। বংশগতি দু ধরনের হয়, তা বংশগতি হয় দু ধরনের। একটা জৈবিক বংশগতি, যা আমরা ক্রোমোজোমের সূত্রে পূর্বপুরুষের নিকট থেকে পাই। আরেকটি হচ্ছে সামাজিক বংশগতি, যা আমরা সামাজিক রীতিনীতি, প্রথা, দক্ষতা হিসেবে পূর্বপুরুষের নিকট থেকে পাই। তার কি বললাম, আমরা এখানে বললাম যে বংশগতি আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, ঠিক আছে, সেটা জন্মসূত্রে পিতা মাতার কাছ থেকে পেয়ে থাকি, পিতা মাতা পেয়ে থাকে আমার দাদু দিদার কাছ থেকে, সেইভাবে আমরা চলে এসেছি। এবং এই যে পাই বংশগতি, এই যে বংশগতি দু রকমের হয়। আর বংশগতি দুই রকম কি, জৈবিক বংশগতি মানে বায়োলজিক্যাল হেরিডিটি, মানে যা আমরা ক্রোমোজোমের মাধ্যমে জিনগত করে ডিএনএ ক্রমান্বয়ে যেটা এসছে কি হয়, যেমন কারো যদি পিতা মাতা খুব ফর্সা হয় তাহলে ছেলে ফর্সা হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো যদি বাবা মা খুব শিক্ষিত হয়, তার বুদ্ধিমতী হয়, তার ছেলেও বুদ্ধিমতী হয়। এবং কেউ লম্বা যদি হয় লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। ব্যতিক্রম থাকে কিন্তু ম্যাক্সিমামটা, যেটা এক কথা বলে যেটা ডিএনএ বা জিনের মাধ্যমে ক্রোমোজোমের মাধ্যমে যেটা আসে সেটার বায়োলজিক্যাল। আরেকটা হচ্ছে সামাজিক। সামাজিক হেরিটি হলো যেটা আমরা সামাজিক পরিবেশ পাই, যেমন কি কিছু ছেলে যারা ভালো পরিবেশ আছে, তারা বংশগতি ভালো স্ট্যান্ডার্ড হাই এডুকেটেড ফ্যামিলি আছে, এলিট ক্লাসে, তারা সেই ফ্যামিলি পরিবারে বিলং করে, তাদের আচার দক্ষতা, আচার রীতিনীতি, প্রথা দক্ষতা তারা পূর্বপুরুষ থেকেও পেয়ে থাকে। তাহলে এটা হচ্ছে, এটা একটা বংশগতি, তাই সোশ্যাল হেরিটি বলা। তাহলে হেরিটি দুই প্রকার। এক হলো বায়োলজিক্যাল হেরিটি, যেটা আমরা ক্রোমোজোম জিন বা ডিএনএ থেকে পাই। আর এটা সামাজিক বংশগতি, যেটা আছে সোশ্যাল পরিবেশ থেকে। সামাজিক বংশগতি অনেকটাই ডিপেন্ড করতে হবে, অনেকটা হবে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, কিন্তু এনভায়রনমেন্টালটা আলাদা, অনেক বড় ভাস এলাকা। কিন্তু সোশ্যাল হেরিটি একটি নির্দিষ্ট পরিবারের দিকে অন্তর্গত, যেমন সেই পরিবারের সেখানে কালচার কেমন, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ ধরন কেমন, সেটা নির্ভর করে। কিন্তু যখন পরিবেশ বলবো, শুধু সে পরিবার নয়, তার সোসাইটি, তার স্কুল কলেজ ইউনিভার্সিটি, সে যতটা অঞ্চল দিয়ে তার প্রভাব বিস্তার আছে ততটা অঞ্চলকে তখন এনভায়রনমেন্টাল, আমরা পরের ভিডিওটিতে আমরা এনভায়রনমেন্টাল পড়বো, সেখানে জানবো। ঠিক আছে। তাহলে কি হলো, বংশগতি দুই প্রকার। হ্যাঁ, দেখা যায় হোয়াট উই গেট ফ্রম দ্য বার্থ কল হেরিটেজ, যেটা আমরা জন্ম থেকে পাই। হেরিটেজ ইজ অফ টু টাইপ, বায়োলজিক্যাল হেরিটেজ হুইচ যা গেট ফ্রম আওয়ার এসেন্টর ইন দ্য ক্রোমোজোম, and sociality which we get from our ancestor store in the from the social norms, custom and skill। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, বংশগতি যে জন্মসূত্র পাই সেটা হলো হেরিডি। এবার দুই প্রকার হয়, একটা বায়োলজিক্যাল হেরিডিটি যেটা জিন থেকে আসে, একটা সোশ্যাল হেরিডিটি যেটা পরিবার থেকে আসে। ঠিক আছে, বংশগতি ল অফ হেরিডি, বংশগতি নীতি বা বংশগতি কিছু নীতি নির্ভর করে। আমরা বলি যে বংশ দুটো থেকে আসছে পেয়েছি, তার নীতি কি। বংশগতির দুটি গুরুত্বপূর্ণ নীতি দেখা যায়। এক হলো সাদৃশ্য নীতি, দুই হলো বৈসাদৃশ্য নীতি। ঠিক আছে, সাদৃশ্য নীতি কি বলছে, লাইক টু গেট লাইক। আমরা সকলেই জানি মানুষের শিশু মানুষ হয়, বিড়ালের বাচ্চা বিড়াল হয়। এক কথা বলা যায় যে সমজাতীয় প্রাণী জন্ম দেয়। তবে সাদৃশ্য মানে কি, মানুষের ছেলে মানুষই হবে, এটা সমাজ সাদৃশ্য নীতি। ঠিক আছে, যাকে আমরা এগুলি দ্য প্রিন্সিপাল অফ সিমিলারিটি। মানুষের পরিবার কুকুর হয় না, বা বিড়াল হয় না, এটা সমজাতীয় হয়, এটা সাদৃশ্য নীতি, এটা প্রিন্সিপাল। The art আছে the principle of diversity. Principal similarity like to get like, we all know that human children become human, kitten become cat, in or homogeneous animal give birth to homogeneous animal। মানে সাদৃশ্য মানে কি রকম হবে, এটা সাদৃশ্য নীতি। হেরিটি মানে ল অফ হেরিটি, মানে বংশগত নীতি হলো মানুষ হলে মানুষই হবে, কখনো আলাদা হবে না, এটা সাদৃশ্য নীতি। কিন্তু তার বৈসাদৃশ্য নীতি কি বলছে, যে বৈচিত্র্য নীতি বা ভ্যারাইটি অফ ভ্যারাইটি ইনহ্যারিটি। কোনো বিশেষ প্রাণী যদিও সেই প্রাণীর জন্ম দেয়, তবে তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। কোনো বিশেষ প্রাণী যদিও সেই প্রাণীর জন্ম দেয়, মানে যে কোনো একটা প্রাণী ধরো মানুষের ছেলে মানুষই হলো, কিন্তু
আমার স্বাদের শ্রেণীতে কি বলছে, মানুষের ছেলে মানুষ আছে, কিন্তু মানুষের ছেলে মানুষও হলে কিন্তু তার মধ্যে কি সে মানুষ হলে আছে, দুটো পা আছে, দুটো হাত আছে, চোখ কান নাক আছে, সে মানুষ, কিন্তু আমাদের কি পার্থক্য দেখা যায় না? তাহলে সবই একই রকম হয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ একই রকম। যে পার্থক্য দেখা যায় সেটার ভ্যারাইটি, যেমন কি যে তার বাবা মা যদি খুব ফর্সা হয়, তার ছেলে তো কালো হয়ে গেছে, হাত পা আছে ঠিক আছে, কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। আবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি দাদু তার বাবা দাদু লম্বা, বাবা বেটে, কিন্তু ছেলে আবার লম্বা হয়েছে। জিনিসটা কি, এটা শারীর বৈশাখী নীতি, তার বাবার সঙ্গে মিল নেই, কিন্তু তার দাদার সঙ্গে মিল আছে। এক্ষেত্রে ভ্যারাইটি অফ ভ্যারিয়েবিলিটি অফ ইনহেরিটেশন, কোনো প্রাণী যদি, কোনো বিশেষ প্রাণী যদিও সেই প্রাণীর জন্ম দেয়, তবে তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। যে অনেক সময় আমরা দেখি শিশুরা তাদের পিতামাতার মতো হয় না, বললাম। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান স্বল্প বুদ্ধিসম্পন্ন হয়, সুন্দর পিতামাতার সন্তান কুৎসিত হয়। একেই বলে বৈচিত্র্য। মানে কি, তার সাদৃশ্যের নিচে হলো যেখানে মানুষের বাচ্চা মানুষ, কুকুরের বাচ্চা কুকুর, বিড়াল বাচ্চা বিড়াল আছে, কিন্তু বৈসাদৃশ্য নিচে বলছে মানুষের বাচ্চা মানুষও হলো, তার মধ্যে একটা পার্থক্য দেখা যায়। যেমন যাদের খুব কালো, যার বাবা মা খুব ফর্সা, ছেলে হতো কালো। যার বাবা মা খুব বৈচিত্র্য, বাবা মা খুব বুদ্ধিমতী, কি ছেলে হলো বুদ্ধিমতী না। এটা হচ্ছে বৈসাদৃশ্য নীতি, বৈচিত্র্য নীতি। তাহলে এটা ভ্যালিডি থেকে আসে। কিছু সাদৃশ্য থাকে, কিছু বৈসাদৃশ্য থাকে, বৈচিত্র্য থাকে। প্রিন্সিপাল অফ ভেরিয়েবিলিটি, ভেরিয়েশন, ভ্যারিটি অফ ইনহেরিটেশন, even if with a particular animal give birth to that animal, there is also variation among them. Many times we see that children are not like their parents. There are many instances where the children of highly intelligent parents are low intelligent. The children of beautiful parents are also ugly. This is principle of ডাইভার্সিটি। পরীক্ষা পড়ে যে প্রিন্সিপাল অফ ডাইভার্সিটি বা ভ্যারাইটি বৈচিত্র্য কত নীতি, তো হেঁটে দুটো নীতি, এগুলো সাদৃশ্য নীতি বা ল অফ সেমিনিটি। প্রথম যে বলছিলাম আমরা, দ্য প্রিন্সিপাল অফ সেমিনিটি এবং প্রিন্সিপাল ডাইভার্সিটি, ভালো করে পড়বে। সাদৃশ্য নীতি, বৈসাদৃশ্য নীতি। সাদৃশ্য মানে কি, মানুষের মানুষ হয়ে গেল, কিন্তু হলে কিন্তু আমাদের দেখা যায় কোনো বৈশিষ্ট্য না, যেটা দেখা যায় না অনেক সময় পার্থক্য হয়। যে মানুষটি হচ্ছে, কিন্তু মানুষ হলেই যে সেটা আমাদের একই তেমন বৈশিষ্ট্য হবে, তাহলে হবে না, কিছু পার্থক্যও দেখা যায়। ঠিক আছে, সেখানে বৈচিত্র্য নীতি। তারপর হচ্ছে বংশধারা কৌশল, মানে মেকানিজম অফ হেড, কিভাবে আমরা যে বংশধারা তৈরি হয় তার হচ্ছে আমরা যাবো। এখানে ভালো খবর, এখানে কোশ্চেন আছে, সম্ভাবনা আছে, কোশ্চেন আছে, সিটেটে এসে দুবার কোশ্চেন এসছে। যখন আমরা কোশ্চেন আলোচনা হবে দেবে, এবং প্রাইমারিতেও কোশ্চেন আসে মাঝে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা 23টি, এটা ভালো খবর না, মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23টি। তা 23টি, 23 জোড়া, 23 জোড়া মানে 23টি না, তারপর 23 জোড়া মানে কত হয়, 46টি, 46টি ক্রোমোজোম। ঠিক আছে। তা বাহির জোড় আছে অযৌন ক্রোমোজোম, মানে যেখানে কোনো সেক্সে কোনো গুরুত্ব, অযৌন মানে যেখানে কোনো কোনো যে ছেলে মেয়ে সেক্সে কোনো ভূমিকা নেই। আরটা আছে এক জোড়া আছে যৌন ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, 22 পেয়ার টু এই যে সেক্সুয়াল ক্রোমোজোম, সেক্সুয়াল ক্রোমোজোম এন্ড 1 পেয়ার সেক্স ক্রোমোজোম। মানে কি, এই ছেলে মেয়ে নির্ধারণ ক্ষেত্রে মাত্র একটাই মাত্র জোড়া বা দুটো ক্রোমোজোম নির্ধারণ করে, বাকি যে 22টা পেয়ার, এটা ডিপেন্ড করে কি সেটা কেমন হবে, তার লম্বা হবে না হাইট হবে, সে ফর্সা হবে না কালো হবে, এবং তার বুদ্ধি হবে না কম হবে, সে মেজাজ কেমন হবে, সেগুলো 22টা ক্রোমোজোম, সেগুলো ওটা শরীরে ডিপেন্ড, অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একমাত্র একটা ক্রোমোজোম, যে সে ছেলে হবে না মেয়ে হবে, সেটার মধ্যে একটা এক জোড়া ক্রোমোজোম যৌন ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে, নির্ধারণ করে, আর সেটা বলা হয় যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। তার মানে হচ্ছে টোটাল 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম ছিল অযৌন ক্রোমোজোম। এখানে তো মানে যেটা আছে অযৌন মানে যৌন নিয়ন্ত্রণের কোনো ভূমিকা নেই, মানে ছেলে না মেয়ে হবে কোনো ভূমিকা নেই, একমাত্র একটা ক্রোমোজোম আছে যেটা ছেলে না মেয়ে হবে তার ভূমিকা আছে। এক জোড়া ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, যাদের মধ্যে 23টি আসে পিতার কাছ থেকে এবং 23টি আসে মাতার কাছ থেকে। তাহলে কটা আছে, 23টি মানে টোটাল 46টি। 46টি মানে কি, 23টা আসে পিতার কাছ থেকে, 23টা আসে মাতার কাছ থেকে। দেখো 23 জোড়া মানে 46টি, সে 46টি মাথা কি 23টা আসে পিতার কাছ থেকে, 23টা আসে মাতার কাছ থেকে। প্রতিটি ক্রোমোজোমের মধ্যে থেকে প্রচুর জিন, আর 1000-এর উপরে, মানে এই যে প্রতিটা ক্রোমোজোমের যে একটা 23টা ক্রোমোজোম, প্রতিটা থেকে প্রচুর জিন থাকে বা ডিএনএ থাকে, জিন বলা যায়। আর জীবের গঠনগত কাজে দেখা হলো জিন। ঠিক আছে, এই জিন থাকে, প্রতিটা প্রচুর জিন থাকে। Which days come from the fathers and 30 come from mother. Each chromosome contains the large number of genes over the 1000. তাহলে কি বললাম, এখানে এইটা একটা ভালো করে ভরি ইম্পর্টেন্ট রয়েছে। তার প্রথম 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 23 জোড়া কমন, 23 জোড়া মানে সমান কি 46টা। এই 46টার মধ্যে কি আছে, 23টা আসে পিতার কাছ থেকে, আবার 23টা আসে মাতার কাছ থেকে, এবং এই প্রতিটা ক্রোমোজোমে হাজার হাজার কি থাকে, জিন থাকে। ঠিক আছে, এটা মনে ভালো বলবে। তার মানে হবে এই যে 23টার মধ্যে
22টা কি অযৌন ক্রোমোজোম আর একটা যৌন ক্রোমোজোম, মানে 22টা যে ক্রোমোজোম এরা কি হয় শরীরের অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে, কিন্তু একমাত্র এক জোড়া ক্রোমোজোম মানে যে দুটো, সেই দুটো সেক্স ক্রোমোজোম মানে লিঙ্গ নির্ধারণ করে, ঠিক আছে, যে ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে এই একটা ক্রোমোজোমে, ঠিক আছে, ভালো এটা পড়বে। তারপরে যদি জিন হলো ক্রোমোজোমের মধ্যে অবস্থিত অতি ক্ষুদ্র বস্তু, বংশধার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি বাহক হলো জিন। এই বলছেন জিনটা কি, একটা ক্রোমোজোমে হাজার জিন থাকে, এবার যে জিন হলো যে বংশধারা প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি এক জেনারেশন থেকে অন্য জেনারেশন ট্রান্সফার হয় বা স্থানান্তরিত হয়। বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি বাহক হলো জিন, মানে বংশধারা প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি মানে যে পিতামাতার যে বৈশিষ্ট্য তা কেবল ছেলের মধ্যে হবে, তা এই জিন বহন করে, ঠিক আছে, জিনগুলোই মানে বহন করে এবং তা নির্ধারণ করে। কি বলছে জিন, জিন আর তিনি অবজেক্ট অফ দ্য লোকেটেড উইথ দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের ছোট বস্তু, দিজ আর জিন আর ক্যারি দ্য ইনহেরিটেড ট্রিট, মানে বংশগত বৈশিষ্ট্য জন্মসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করে। শিশুর লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ স্থির, শিশুর লিঙ্গ কি স্থির হয়, এক জোড়া যৌন ক্রোমোজোম, আমরা বলছি না এক জোড়া যৌন ক্রোমোজোম মানে সেই একটা যে এক জোড়া যৌন ক্রোমোজোম, নারীদের যৌন ক্রোমোজোম হলো এক্স এক্স, এটা মনে রাখবে, নারীদের কি এক্স এক্স এবং পুরুষদের যৌন ক্রোমোজোম হলো এক্স ওয়াই, মানে এই দুটো এখানে একটা এখানে একটা। পুরুষদের এক্স ক্রোমোজোম যদি নারীদের এক্স ক্রোমোজোম মিলিত হয় তাহলে সেক্ষেত্রে না কন্যা সন্তান হওয়ার সমান থাকে, যেমন জিনিসটা কি, এবং কি যে এটা এটা এক্স, এটা এক্স আমার যেটা এক্স মানে কি, এটা হচ্ছে তোমার মেয়ে, আর এক্স ওয়াই এক্স হলে এটা ফিমেল মেল, এটা মেয়ে হয় এটা ছেলে হয়, এটা ছেলে আমাদের কমে থাকে। এই এক্স আর এখানে এক্স যদি হয় তাহলে কি হবে, কন্যা সন্তান হবে, আর এক্স আর ওয়াই যদি হয় তাহলে হবে পুত্র সন্তান, এইভাবে কমিট হয়, ঠিক আছে। তাহলে তার পরীক্ষা পড়ে যে আমাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান নিয়ন্ত্রণে কার ভূমিকা বেশি, পিতা মাতার অনেকটাই দায়ী, ঠিক আছে, পূর্ণ সন্তান হবে কিনা সেটা সরি সেটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা ডিপেন্ড করে পিতার উপর, সরি, ঠিক আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি, মহিলাদের ক্ষেত্রে কি এক্স এক্স, পুরুষদের ক্ষেত্রে ওয়াই ওয়াই, তাহলে এক্স এক্স হয়ে গেলে কি হবে, কন্যা সন্তান হবে, আবার এক্স ওয়াই হলে কি হবে, পুত্র সন্তান হবে। The sex of the body baby is the determine the boy the pair sex chromosome. Female sex chromosome contain XX and male sex chromosome contain XY chromosome. If with the male X chromosome in the combine with the female X chromosome, the child will be female child. ঠিক আছে, তাহলে ফিমেল চাইল্ড আর মেল চাইল্ড হলে কি হবে, তোমাকে এক্স ওয়াই হবে, এক্স ওয়াই, ঠিক আছে। ভালো করে দেখার পর কি কোশ্চেন আছে যে, তাহলে ফিমেল। থ্যাংক ইউ, অবশ্যই ভালো থাকো, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো করে পড়াশোনা করো। আমরা পরের ভিডিওতে পরিবেশ নিয়ে আলোচনা করবো এবং তারপরে এমসিকিউ এই চ্যাপ্টার অধ্যায় শেষ করবো। এটা সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, কিন্তু কোশ্চেন আসে ঘুরে ঘুরে। এই যে যেমন যেমন তোমাদের বললাম যে ক্রোমোজোম কি, ক্রোমোজোম তোমার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, যে কয় জোড়া ক্রোমোজোম আছে, কয় জোড়া এখানে টোটাল কয় জোড়া ক্রোমোজোম এবং 23 জোড়া ক্রোমোজোম, তারপরে কোনটা অ্যাক্টিভ সেক্স ক্রোমোজোম, 22টা অটোজোম, এটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। আচ্ছা বলতে যে হেরিডিটিকে বলা হয় আরেকটি নাম হলো ন্যাচারাল, এটা হেরিডিটিকে আরবি কি বলে ডাকা হয়, নেচার, নেচার এন এ টি ইউ আর ই, নেচার মানে যে প্রকৃতিতে যেটা অরিজিনাল নেচার, ঠিক আছে, যার থেকে পায় নেচার, জন্মগত পায় নেচার বলা হয়। নেটিভ, এখানে নেটিভও নাম, এখানে নেটিভও বলা হয়, নেটিভ, নেটিভ মানে নেটিভ, এই নেটিভও বলা হয়। পরীক্ষা নেচার না নাচার অনেক সময় পড়ায়, সিটেটে পড়েছিল নেচার নাচার, আমরা পরে ডিবেট যখন হেরিডিটি এবং ইভেন্টাল যখন আমরা ডিফারেন্স করবো তখন ওটা পড়বো, ঠিক আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমি পুরো টপিকটা কমপ্লিট করবো আমাদের সিটেটের আগে, সিটেটে ফলো করা হচ্ছে এবং তারপর ডিসেম্বরে প্রাইমারি হবে, সেখানে তোমরা অবশ্যই ভালো করে পড়বে। থ্যাংক ইউ।